তো সব কাজের লোককে ছাড়িয়ে দিয়েছো, রাধুনিকেও ছাড়িয়ে দিয়েছো। আচ্ছা, তো আপনারা নিজেরা কোনো কাজ করতে পারেন না, আর কবে শিখবেন মমস? বৌমা বৌমা আমি বলছিলাম এই বয়সে আমরা আর শিখে কি করব বলো? এই বয়সেই দরকার পপস, আপনি বুঝতে পারছেন না? এই বয়সে আপনি যত শরীর চর্চা করবেন, হাঁটা চলা করবেন, খোলামেলা জায়গায় থাকবেন, তত সুস্থ থাকবেন। যাকে আর কতবার এক কথা বলবো, বলছি আজকে তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আজকে। আমি আর আপনার ছেলে আমাদের বাড়িতে যাব, বেদের প্রথম জামাই ষষ্ঠী তো। হ্যাঁ যাও যাও, ষষ্ঠী ষষ্ঠী পুজো করে এসো। হ্যাঁ কিছু বললেন? কিছু বললেন শুনলাম না? না না বাবা, কিচ্ছু বলিনি, কিচ্ছু যান বলিনি। যান, তাহলে এবার কাজকর্মগুলো সেরে ফেলুন। যান যান। বৌমা, বৌমা গো, ইনি বাকি ছিলেন, চলে এসেছে। না 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 দেবো, তুমি? ওমা, এই দাঁড়ান 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 দাঁড়ান, কি বলতে এসেছিলেন বলুন বলুন। না না না, কিছু না কিছু না, ওই ওই বন্নি গো বন্নি, বন্নি এসেছে কিনা তাই খোঁজ নিতে এসেছিলাম। ও, আপনিও জ্যাজকেই খুঁজছেন, কিন্তু খবর পাওয়া গেল জ্যাজ নাকি রেস্টুরেন্টে। হ্যাঁ তাই পিসি দিদা? হ্যাঁ 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 হ্যাঁ, না না মানে আমি আসলে বলেছিলাম যে আমার জন্য কিছু খাবার যেন নিয়ে আসে। বাহ বাহ বাহ, পিসি দিদা অসাধারণ। আপনি এদিকে সারাক্ষণ গঙ্গা জল, তুলসী পাতা, বেল পাতা, তারপর পুরো বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে সব সময়, কিন্তু খাবার কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? রেস্টুরেন্ট থেকে, তাই না? হ্যাঁ খুব ভালো, কিন্তু খুব ভালো। ও মা, আমি তো সব গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গো। কি ধুয়ে নিয়েছিলেন? আরে জানো তো, ওই কালকে পিসিমার জন্য পনিরের তরকারি এসেছিল, আর পিসিমারা ওই পনির গুলোকে টপাটপ গঙ্গা জলে ডোবালেন আর খেলেন, ডোবালেন আর খেলেন। কি কি গঙ্গা জলে ডুবিয়ে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে এসেছিল তো, শুদ্ধ করতে হবে না? শুধু কি তাই, আমি একটা ওই ভেজিটেবল কাটলেট নিয়ে এসেছিলাম। ও মা, তারপর? তারপর আর কি, পিসিমা ওটাকে গঙ্গা জলে চুবিয়ে পুরো একবারে লেড়ে সেটাকে আবার ওই গোবর জল দিয়ে শুদ্ধ করতে যাচ্ছিলেন। আমি তো কোনো মতে আটকে ওটাই ওনাকে খাইয়ে দিয়েছি। খুব ভালো করেছেন পপস, খুব ভালো করেছেন। আপনি তো মানে সত্যি একটা শুদ্ধিকরণের নতুন দিগন্ত খুলে দিলেন। না মানে আসলে ওই আর কি। বলছি ব্যায়াম ট্যায়াম করছেন? ব্যায়াম কেন? মানে শরীর চর্চা করছেন? হ্যাঁ, যদি না করে থাকেন তাহলে আজ থেকে আমরা শরীর চর্চা শুরু করে দেবো। আজ থেকে আমরা যোগা করব, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, ঠিক আছে? ও মা, এই বয়সে? হ্যাঁ, ওসব তুমি কি ফ্রি টিরি দেবে আমাকে? না না বাবা, আমি ওসব ফ্রি চাই না, একদম ফ্রি টিরি চাই না। পিসি দিদা, ফ্রি ঠিরি না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বুঝতে পেরেছেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এগিয়ে থাক না। কেন গো? হ্যাঁ কেন থাকবে সব সময়? দাঁড়াও না, আমরা দুজন জামাই ষষ্ঠী করে ফিরি, তারপর আমি দেখছি। শোনো না বৌমা, বলছিলাম আমাদের সবাইকেই করতে হবে। হ্যাঁ পপস, আমাদের সবাইকে করতে হবে। আর জ্যাজকে আমি ফোন করে বলে দেবো এই বাড়িতে আজ থেকে যেন বাইরের খাবার দাবার না ঢোকে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, কিন্তু রান্না জ্যাজ আসুক না, রান্না বান্নার দায়িত্ব জ্যাজ নেবে, কিন্তু আপনি মমস, আপনি জ্যাজকে অ্যাসিস্ট করবেন। এবং এখানেই শেষ নয়, বাড়ির সমস্ত কাজ ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু আপনি করবেন, বুঝতে পেরেছেন? আপনি করবেন সমস্ত কাজ। হ্যাঁ, আর পিসি দিদা, হ্যাঁ, হাত দুটো এরম করুন, স্ট্রেচ করুন। হ্যাঁ, হাত দুটো এরম করুন, এরম করুন। এবার উপর দিকে তুলুন দুটো হাতি। হ্যাঁ, উপর দিকে তুলুন, আবার নামান, আবার তুলুন। এবার এরম করতে থাকুন, মুভ করুন, বারবার মুভ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, নামান, আবার তুলুন, বারবার মুভ করে ভালো লাগছে, এটা করতে থাকবেন। তারপরে লাস্টে বাবু হয়ে বসবেন, বসে কপাল ভাতি আর অনুলোম বিলোম করবেন, ঠিক আছে? এই না 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 না, আমি
আমি ভাত টাত খাবো না। আরে ভাত না, কপাল ভাতি, প্রাণায়াম 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 করবো। কি আমি ষষ্ঠী থেকে ফিরি, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে বলে দেবো। একটু যেতে দিন, প্রথম জামাই ষষ্ঠী তো আমাদের। হ্যাঁ, কিন্তু আমি বাড়ি ফিরে যেন দেখি পুরো বাড়ি একদম ঝকাঝক টকাঝক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যদি সেটা না দেখি, তাহলে তো আপনারা আমাকে চেনেন, পপস মমস, তাই না? বমস, অ্যাটম বোম। মা, আমি আর যমুনা একসঙ্গে একই ঘরে ছিলাম। তারপর একজনকে উকি মারতে দেখলাম, আমি ছুটে বেরোলাম। তারপর ঘরে ফিরতেই দেখি যমুনা নেই। ও নেই মানে ও কোথায়? মা, আমি জানি না, আমি জানি না যমুনা কোথায়। কিন্তু এখানে রকি আর আর্যাও এসেছে। কোথায় দেখলি? ওরা আমার পাশেই আছে, কিন্তু ওরা অস্বীকার করছে যে যমুনা কোথায়। রকি আর্যা ওখানে কি করে গেল? অনু, কি হয়েছে? এই দেখো না, সঙ্গীত ফোন করেছে, বলছে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার রকি আর রাজা ওখানে গেছে। কি বলছে? তাই তো দাও বলছে। ফোনটা, দাও ফোনটা। হ্যালো, হ্যাঁ, দাদা কি বলছে? বললেন সঙ্গীত বলছে যে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, আজ যা কাজটা করে দিয়েছে। এই রায় পরিবারে কত বউ মরেছে, আরেকটা নয় মরল। কি হলো? কি যমুনা কোথায়? কি রে, তোরা চুপ করে আছিস কেন? কথা বল। দাঁড়াও, চুপ করো, আমাকে শুনতে দাও। হ্যাঁ বল, তারপর? আমি কোনো কথা শুনতে চাই না। প্রয়োজন হলে ওদেরকে কলকাতায় নিয়ে চলে আয়, প্রয়োজনে আমি পুলিশে দেবো। চাপকে পিঠে ছাল তুলে দেবো, তবু ওদের ছাড়বো না। কি করছো নাকি তুমি? রকি বাড়ির ছেলে আর জয় বাড়ির বউ, ওদের পুলিশে দেবে মানে? ও সব মাথায় আছে নাকি দাদা? দাদা উন্মত্ত হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। দাদার সেন্সই কাজ করছে না। এই তুই চুপ কর, একদম বাজে কথা বলবি না। রকি আর রাজা ওখানে গেছে এবং হাতে নাতে ধরা পড়েছে, ওদেরকে পুলিশে দেওয়া উচিত। না, ওদের পুলিশে দেবেন। কেন? যমুনা থাকলে কিছুতেই ওদের পুলিশে দিত না। তুমি সঙ্গীতকে বলো ওদের দুজনকে নিয়ে বাড়ি চলে আসতে। সঙ্গীত, তুই লোকাল থানায় কথা বলে ওদেরকে এখানে নিয়ে চলে আয়। আমি গঙ্গার সাথে কথা বলছি। না সবই তো বুঝলাম, আমি তো বারবার যেটা বলছি যমুনা কোথায়। রকি আর আর্যা ওখানে গেছে, এদিকে বলছে জানে না যমুনা কোথায়, অস্বীকার করছে। মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে। এই, এসব কথা কেন বলছিস? আর তুই কি করে জান? হ্যাঁ, ভুলে যাস না আর্চা কিন্তু এই বাড়ির বউ। ও যদি এ বাড়ির বউ হয়ে থাকে তাহলে ওই অঞ্চলে গেল কেন? হ্যাঁ এক্স্যাক্টলি ঠাম। ও ওখানে কি করতে গেছে? ওখানে ও কার পারমিশনে গেছে? ওর তো নিজের বাড়িতে ষষ্ঠী করতে যাওয়ার কথা, তাই না? ওখানে না গিয়ে গ্রামের বাড়িতে কেন গেছে বলো? ওদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। আইনি ভাবে ওদের মুখ থেকে কতগুলো বার করানো। তুমি একটু শান্ত হও, আমি বলছি একটু শান্ত হও। যমুনা থাকলে এটাই করতো যেটা আমি বলছি। যমুনা সংসার করতে চায়, ও ভাঙতে চায় না কখনো। প্লিজ বড় বৌদি, প্লিজ। যমুনা যমুনা যমুনা। চুপ কর তুই, একদম চুপ কর। 100 বার বলবো, 1000 বার বলবো, গর্ব করার মতো আমার পুত্রবধূ, ও গর্ব করার মতো বউ, বুঝেছিস? তুই সব বুঝবি না। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে দেখছি মজাটা কি হচ্ছে।
এগুলো ইচ্ছে করে করা হচ্ছে। এটা যমুনার প্ল্যান, যাতে যাতে এই ষষ্ঠীটা ভেস্তে যায়। এসব বলছো তুমি? হ্যাঁ, ও চায় না যে আমি এই বাড়িতে ষষ্ঠী পাই। আমি জানি না, আমি জানি না ওর মেন্টালিটি। ও অত্যন্ত ঘোরেল একটা মেয়ে। প্রশান্ত, প্রশান্ত আর একটা কথা বললে কিন্তু ফল খুব খারাপ হয়েছে। জানি তো ফল খারাপ হবে, জানি তো। আপনি আমাকে চাবুক দিয়ে মারতে চেয়েছিলেন, আর সেটা ওই যমুনার কথাতে। কি বলছো তুমি প্রশান্ত? কি বলছো? যমুনা তোমায় বাঁচিয়েছিল? না না, ওকে বলে কোনো লাভ নেই, যেরকম দেওয়া সেরকম দেব। হাত ওভাবেই বাধা থাকবে যমুনা, রথ অব্দি। যমুনা, ধীরে ধীরে দেখবে তোমার হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হাতগুলো প্যারালাইজড হয়ে যাবে। সার পাবে না তুমি কোনো সার পাবে না। অথর্ব হয়ে যাবে, দুলো হয়ে যাবে তুমি। হাত দিয়ে কোনোদিন কোনো ইনস্ট্রুমেন্ট ধরতে পারবে না তুমি আর। হ্যাঁ, ধরতে পারবে না, কোনো সারই থাকবে না তো। প্যারালাইজড। না 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 না, তুমি ভয় পেও না, তোমাকে আমি আঘাত করবো না যমুনা, কিন্তু এইভাবেই হাতটা বেঁধে রাখা থাকবে। হ্যাঁ, বুঝতে পারলে? যমুনা ডাকি। কে তুমি? বলো, কে তুমি? কিসের এত রাগ? ওই রায়বাড়ির সঙ্গে তোমার কিসের সমস্যা বলো আমায়? সমস্যা? সমস্যা কি? ওই আশীর্বাদী হারটা তুমি আমার এখান থেকে নিয়ে চলে গেছো না যমুনা? আমাকে পোকা বানিয়ে, পুত্ত বানিয়ে নিয়ে চলে গেলে তো। কিন্তু দেখো, এই বেনারসিটা দেখতে পাচ্ছ? এই শাড়িটা আমি এখনো পরে আছি। তা তুমি কে? বলো আমাকে, তুমি কে? কেন ক্ষতি করার চেষ্টা করছো? কেন আমার উপর এরকম অত্যাচার করছো? তা তুই বলো, কেন করছো? তা তুমি অন্যায় করছো। তা তুমি অন্যায় করছো। আইনের চোখে এটা অপরাধ, এটা অন্যায়। তুমি ধরা পড়লে তা তুই কে ধরবে আমায়? কে ধরবে আমায়? কেউ ছুতে পারবে না যমুনা, কেউ ছুতে পারবে না। ধরবে, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। দাঁড়াও, এই দেখো যমুনা, দেখেছো এগুলো? কি বলতো এগুলো? এ তো বাচ্চাদের গোবর। হ্যাঁ হ্যাঁ, তো দাঁড়াও, আরো আছে। এই দেখো, যমুনা, এই দেখো যমুনা, এই দেখো, দেখেছো? চুড়ি, টিপের পাতা, কুমোর, দেখছো? এগুলো তোমার কাছে এলো কি করে? এই ঘুমুরেই তো আমার প্রথম নাচের স্টেপ যমুনা। হ্যাঁ, যমুনা, তুমি
এই হারমোনিয়ামটা দেখছো যমুনা? হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই হারমোনিয়ামে আমি প্রথম সুর তুলেছিলাম, আঁকড়ে ধরেছিলাম অনুরাধা রায়কে। এইভাবে গলাটা জড়িয়ে ধরেছিলাম ওনার। জানো, কেদার রায় আমায় নিজের হাতে খাইয়ে দিতেন, নিজের হাতে খাইয়ে দিতেন উনি। যা চাইতাম, যা খেতে চাইতাম, সব খাইয়ে দিতেন নিজের হাতে। তা তুই কে? তুমি বলো না আমায়, তুমি কে? চুপ, একদম চুপ। একটা বাড়তি প্রশ্ন নয়। কোনো মিউজিক রিলিজ হবে না যমুনা, কোনো প্রেস কনফারেন্স হবে না তোমার। হবে, হতেই হবে। আমার স্বামী সঙ্গীত রায়। আমি খবরে থাকলেও আমার ঠিক খুঁজে বের করবে, ঠিক বের করবে। কেউ খুঁজে পাবে না। দাদই, দাদই, আমার যদি হাতটা একবার খোলা পাই না, তুমি বুঝতে পারবে, বুঝতে পারবে তুমি। আমার এই হাতটা শক্ত হয়ে গেছে, কাজ করে করে শক্ত হয়ে গেছে এই হাত। তোমাকে এমন মার মারবো, এমন মার মারবো না, তুমি বুঝতেও পারছো না। তোমাকে এমন শাস্তি দেবো, তুমি কল্পনা করতে পারছো না, পারছো না কল্পনা করতে। তুমি আমাকে কি শাস্তি দেবে? তুমি কি শাস্তি দেবে? আগে দেখো শাস্তি কি হয়। যমুনা, তোমার এই কাঁধ, হাত, কাঁধ থেকে হাত অবশ হয়ে যাবে, অসাড় হয়ে যাবে, রক্ত চলাচলিত বন্ধ হয়ে যাবে যমুনা। এই হাত দুটোতে তুমি আর কিচ্ছু ফিল করতে পারবে না, কিচ্ছু না। একবার ভাবো তো, রথ এখনো অনেক দেরি, ততদিনে এই অবস্থায় থেকে তুমি তোমার ওই হাত দিয়ে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর আমি ঠিক এটাই চাই। যমুনাকে ফিরিয়ে এনে দে। কাঁদবেন না আপনি, একদম কাঁদবেন না। আমার যমুনাকে ফিরিয়ে এনে দে। যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, আমার বিশ্বাস যে যমুনা ফিরে আসবে। হ্যাঁ বাবা, যমুনা বৌদিকে ফিরতেই হবে। বেদোর সামনে মিউজিক রিলিজ, রথের দিন এত বড় একটা অনুষ্ঠান, প্রেস আসবে, আমি তো কিছু বুঝতেই পারছি না। ও কখন মিউজিক করবে, কখন কম্পোজ করবে, কখন রেকর্ড করবে, আমি কিছু বুঝতে পারছি না বেদ। কিন্তু আমি এটুকু জানি যে যমুনা বৌদিকে ফিরতেই হবে, যাই হোক না কেন। সবাই মিলে ভেঙে পড়লে কি করে হবে? সখীকে ফিরতে হবে। ফিরতে তো হবেই। এই আচ্ছা, আমার যমুনা বৌদি যদি এই বাড়িতে না ফেরে, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। কুল ডাউন, মাথা ঠান্ডা করো প্লিজ। কি মাথা ঠান্ডা করবো আমি বেদ? কি করে আমি মাথা ঠান্ডা করবো বলো? অপরাধীদের হাত তুলতে নেই। আমি অপরাধী নই। আমার শরীরে এখনো রায়বাড়ির রক্ত বইছে।
আমাদের গুম ঘরে এখনো অনেক লাশ পড়ে রয়েছে, কতশো বছর ধরে। না হয় আরেকটা লাশের সংখ্যা বাড়বে আর হ্যাঁ, রকি, তুই তো আমাকে ভালোই চিনিস। আর যাকে বুঝিয়ে বল, আর যমুনা কোথায় আছে সেটা আমাকে বলে দে। একটা কথা মাথায় রাখিস, মিউজিক রিলিজের দিন প্রেসের সামনে যদি যমুনা এসে না পৌঁছয় তাহলে কিন্তু আগুন লেগে যাবে। না, তোমায় আমি মারবো না, আর তোমাকে মরতেও দেব না। কি খাবে যমুনা? খাবো না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। তবু তোমাকে আমি খাবার তো দেবই, আর মুখের সামনে খাবার থাকবে, কিন্তু তুমি খেতে পারবে না। কেন? জানতে পারবে। এখন আমার মিউজিকের সময় যমুনা, তুমিও দেখো। আমি কোনো সার পাচ্ছি না, হাত দুটো খুলে দাও তুই দয়া করে হাত দুটো খুলে দাও। থাকবে না তো, থাকবে না, পঙ্গু হয়ে যাবে তুমি যমুনা, পঙ্গু হয়ে যাবে তুমি, তোমার সব স্বপ্ন শেষ। কেন? কেন আমার স্বপ্ন শেষ? কেন আমার স্বপ্ন শেষ? কেন? কি চাইছো তুমি? বলো কি চাইছো? কি চাইছি? যা যা হারিয়েছি সব ফেরত চাইছি যমুনা, সব। কি হারিয়েছো? কি ফেরত পেতে চাইছো? বলো। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তুই, খুব যন্ত্রণা হচ্ছে। তুমি খুব জোরে আমার মাথায় আঘাত করেছো, খুব ব্যথা আমার মাথায়। দাদুই, ডাক্তার দেখো না দাদুই, ডাক্তার লাগবে, ওষুধ লাগবে দাদুই। ম্যাডাম, আপনি খাবারের অর্ডার দিয়েছিলেন, নিয়ে এসেছি।
যমুনা, যমুনা, যমুনা কোথায় গেলে? যমুনা কোথায় গেলে তুমি? যমুনা, 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 আমায় মারতে চাইছিলে তুমি? হ্যাঁ, মারতে চাইছিলে আমায়? মারতে চাইছো আমায় তুমি? হ্যালো, বড় কর্তা বাবু, আমার যমুনাকে খুঁজে পাচ্ছি না। বড় কর্তা বাবু, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যমুনা কোথায় গেল? বড় কর্তা বাবু, আমার যমুনা কোথায় গেল? কেঁদো না শিউলি, কেঁদো না এইভাবে। খোঁজ চলছে, আমার বিশ্বাস যে ঠিক খুঁজে পাওয়া যাবে। যমুনা, চলো, নতুন জায়গায় নিয়ে যাবো, চলো। গান বাজনার আওয়াজ আসছে না ভেতর থেকে? হ্যাঁ, কে গান গাইছে মনে হচ্ছে। কাকে খুঁজছেন? তাঁতুই আছে? হ্যাঁ, উনি তো রিয়াজ করছে। কি দরকার আমাকে বলুন। আমরা ভেতরে যাব, সরুন আপনি, সরুন। চলো। কি ব্যাপার? কেদার রায়, অনুরাধা রায়, সঙ্গীত রায়, কল্যাণ রায়, সবাই এখানে একসাথে। যমুনা কোথায় তাথই? যমুনা? তুমি জানো? মাফ করবেন, যমুনা কোথায় বা যমুনা সম্বন্ধে কোনো কথাই আমি জানতে চাই না। আপনারা দয়া করে আমার রেওয়াজের সময় এভাবে আমাকে বিরক্ত করবেন না। আসতে পারেন। তার মানে
তুমি সত্যিই জানো না যে যমুনা কোথায়? না, আমি সত্যিই জানি না যমুনা কোথায়, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। যমুনা যমুনা কি নিখোঁজ? হ্যাঁ নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, তাহলে আমায় আর শাস্তি দিতে হলো না, ভগবান নিজেই শাস্তি দিয়ে দিলেন। তুমি একদম এভাবে কথা বলবে না। তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করতে চলেছি। আমার অপরাধ? সাসপেক্টেড, সন্দেহজনক। তুমি অনেকবার যমুনাকে থ্রেট করেছো, তাই তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করব। তোমাকেও জেরা করা দরকার। তাহলে তো আমাকেও ডায়েরি করতে হয়। 24 ঘন্টার মধ্যে আমি যদি কলকাতা থেকে না বেরিয়ে যাই তাহলে আমার লাশ পড়ে যাবে, এই কথাটি স্বয়ং আমাকে কেদার রায় বলেছিলেন। তাও আবার একজন মহিলাকে। করুন, আপনারা ডায়েরি করুন, আমিও করব। করুন। দেখো দেখো, আমি ডায়েরি বুঝি না। আমি শুধু এইটুকু জানি যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি সত্যিই জানো না? জানি না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। আমার সন্দেহ এর সবকিছুর পেছনে তুমি আছো, কারণ তুমি বরাবর চাইতে না যে ও সেলিব্রিটি হোক, ও চ্যাম্পিয়ন হোক, ও প্রেস মিট করুক, ও মিউজিক রিলিজ করুক। তুমি জানো, তুমি সব জানো। জানি না। বললাম তো আমি জানি না। কেন সবাই মিলে আমাকে তখন থেকে প্রশ্ন করছেন? আমি জানি না, জানি না, জানি না। তুমি জানো। আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে। বাবা, সঙ্গীত, সঙ্গীত কি করছে? বলো যমুনা কোথায়, বলো যমুনা কোথায়। সঙ্গীত কি পাগলামি হচ্ছে? বলছি যে যমুনা ঢাকির যে মিউজিক রিলিজ, তার যে প্রেস কনফারেন্স রথের দিন। এক্সকিউজ মি, যমুনা ঢাকি বলবেন না প্লিজ। যমুনা ঢাকি নয়, ও যমুনা রায়। ও আমার স্ত্রী, সঙ্গীত রায়ের স্ত্রী। আই এম এক্সট্রিমলি সরি, মিসেস যমুনা রায়ের যে মিউজিক রিলিজ, তার যে প্রেস কনফারেন্স, সবকিছু আমি অর্গানাইজ করে ফেলেছি, কিন্তু ওনাকে আমি ফোন করে পাচ্ছি না। উনি কবে মিউজিক কম্পোজ করবেন, কবে রেকর্ডিং হবে, কবে কি করে কিছু হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আপনি আপনি প্লিজ ওনাকে ফোনটা দিন। আমি আমি আসলে আমি আপনাকে একটু পরে ফোন করছি। প্লিজ প্লিজ আপনি ফোনটা ওনাকে দিন। দেখুন, ডেট ফিক্সড হয়ে গিয়েছে। আসলে আমি 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 বললাম তো, আমি আমি একটা কাজ করছি, ওনাকে বলছি আপনাকে ফোন করতে। আমি বারবার বলছি, ডেট ফিক্সড হয়ে গিয়েছে। এত বড় একটা মিউজিক রিলিজ, এত বড় প্রেস কনফারেন্স এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটা দেখানো হবে। আপনি প্লিজ ওনাকে বলবেন যে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ রেডি। স্টুডিও বুক করা হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা আছে। উনি কম্পোজ করলেই আমরা জাস্ট ওনার জন্য ওয়েট করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কি হলো রে বাবা? ওই মিউজিক কম্পোজের ব্যাপারে অর্গানাইজারদের মধ্যে একজন ফোন করেছিল। কি বললি? যমুনাকে খুঁজছিলেন। তুই বলিসনি তো যমুনা মিসিং? না, বলিস না, বলিস না। ফিরে আসবে, ফিরে আসবে, যমুনা নিশ্চয় ফিরে আসবে। তুই দেখবি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যমুনা নিশ্চয়ই ফিরে আসবে। সঙ্গীত নিশ্চয়ই ফিরবে। কিন্তু বাবা, ও গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমরা। রকি, 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 কি? রকি, রকি দেখ, আমি তোকে হাত জোর করে জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি, বল না, তুই সত্যি জানিস না? তুই সত্যি জানিস না যমুনা কোথায়? তুই আর যা তোরা কেউ জানিস না যমুনা কোথায়? আমি জানি না।
কতবার আমি একই প্রশ্নের উত্তর দেবো? আমি জানি না, জানি না, জানি না। রকি, গলা নামিয়ে কথা বলো। কেদার রায়ের সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলবে না। তুমি আর আরজা কোনো বদ মতলব নিয়ে গ্রামে গিয়েছিলে, যেটা তোমরা স্বীকার করছো না। একটা কথা মনে রেখো, রথের মধ্যে যদি যমুনাকে খুঁজে পাওয়া না যায়, ওর যদি সিডি রিলিজ না হয়, বা যমুনা যদি প্রেস মিট করতে না পারে, তাহলে কিন্তু তোমাকে আর আরজাকে আমি আইনের হাতে তুলে দেব। আর এটাই কেদার রায়ের শেষ কথা। কথাটা মাথায় থাকে যে। সঙ্গীত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। তুই জানিস না? না, তুই জানিস না। আজকে জানে না, তাহলে জানেটাকে? তাহলে কে জানে? কেউ তো জানে। কেউ তো জানে যমুনা কোথায়। আমি বানিয়ে ফেলেছি। আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, ছোট করতে বাবু তো নেই। আমি যে গান বানিয়ে ফেললাম, ছোট করতে বাবু তো নেই। ছোট করতে বাবু, আমি আমাদের প্রাণের রবি ঠাকুরের গানের সাথে আমার মনের কিছু কথা মিশিয়ে আমি গান বানিয়ে ফেললাম। আপনি তো শুনলেন না ছোট কর্তাবাবু। আপনি কোথায়? আপনি কোথায় ছোট কর্তাবাবু? ছোট কর্তাবাবু!